الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الناس اعبدوا الله ربكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فلا تعبدوا الله قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وعن ابن عباس رضي الله عنه في قوله تعالى ما جعلنا الرسل التي أرسلنا فتنة للناس قال هي رؤيا عين رواه البخاري وقال عليه الصلاة والسلام عن أبي ذر رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم هل رأيت ربك؟ فقال رأيت نورا وقال عليه الصلاة والسلام الصلاة في الجنة فرأيت أكثر الصلاة والصلاة في النار فرأيت أكثر أهلها النساء সম্মানিত ক্রেতা ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য হামদ সানা পেশ করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الارض ما بينهما وملء ما شئت من شيء بعد اهل الثناء والمجد احق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد درود السلام পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামান সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি পৃথিবীর সকল মানুষের নবী হিসেবে রাসূল হিসেবে হেদায়েতের বার্তা পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। সেদিন নবীর প্রতি দরুদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নেতার ভাইরা, রজব মাস শেষ পর্যায়ে এসে গেছে। আজকে রজব মাসের 26 তারিখ। এরপরে আসতেছে শাবান, এরপরে রমাদান। রমজান কিন্তু আমাদের খুব কাছাকাছি এসে গেছে। এজন্য রমজানের বিষয় এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর রজব মাসের এই শেষ পর্যায়ে আপনারা জানেন সারা বাংলাদেশে আজকের এই দিবাগত রাতে বিশেষ সালাত, বিশেষ সিয়াম, বিশেষ অনুষ্ঠান এবং বিভিন্ন শরিয়া বিরোধী কার্যক্রম জাতীয়ভাবে হয়। পারিবারিকভাবে না, সামাজিক প্রোগ্রামে না, শুধু একেবারে জাতীয়ভাবে অনুষ্ঠিত হয়। অথচ এর কোনো ভিত্তি নাই। যা করণীয় সেটা করা হয় না, আর যা বর্জনীয় সেটাই বেশি করে করা হয়। এই মাসটি একটি মাস চলে যাচ্ছে, সম্মানিত মাস। খারাপ 4টি মাসের একটি মাস হচ্ছে রজব মাস। সেই হিসেবে এই রজব মাসের সম্মানার্থে অনেক কিছু করার ছিল। সমস্ত গুণা থেকে বিরত থাকা, ভালো কাজগুলো বেশি বেশি করা, এগুলো আরবের জাহিলিয়া অল্প লোকেরও এগুলো করত, কিন্তু মুসলমানরা এগুলো থেকে অনেক দূরে সরে আসছে। তো সেই যাই হোক, যতগুলি রজব মাসকে কেন্দ্র করে যতগুলো উল্টাপাল্টা কাজ চলে সমাজে, তার মধ্যে একটি হচ্ছে মেরাজ। এই রাতে নাকি আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন এবং সেই উপলক্ষে মেরাজের নামাজ, মেরাজের রোজা এগুলি আবিষ্কার করা হয়েছে এবং সেই মোতাবেক রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ব্যাপকভাবে এগুলি প্রচলিত হয়ে আসছে। তাই এই অবস্থায় আমরা একেবারে চুপ থাকা উচিত মনে করি না। আমরা মনে করি যে এই বিষয়ে কিছু কথাবার্তা বলা দরকার। মেরাজ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এক থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। মেরাজের বিষয়টি আমাদের আকীদার সাথে, ঈমান আকীদার সাথে সম্পৃক্ত বিষয়। মেরাজের বিষয়ে প্রত্যেকটা আকীদার কিতাবে কিছু হলেও আলোচনা আছে। আমাদের ঈমান আকীদার সাথে মেরাজের সম্পর্ক কতটুকু, এটা দেখার বিষয় আছে। আবার কোনো ইবাদত যদি সহিভাবে প্রমাণিত হয় তাহলে করা উচিত, আর যদি প্রমাণিত না হয় তাহলে বর্জন করা উচিত। এই বিষয়টা গুরুত্বপূর্ণ, যেহেতু এই দিনকে কেন্দ্র করে বহুদিন থেকেই অনেক বই পুস্তকে, অনেক ওলামায়ে কেরামগণ সারা দেশে ব্যাপকভাবে আলোচনা করেন। এই জন্য এই সম্পর্কীয় কিছু কথাবার্তা আমরা আজকে বলতে চাই। দেখুন, প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মেরাজে গিয়েছিলেন? কি বলেন? তিনি মেরাজে গিয়েছিলেন? তিনি মেরাজে যাননি। মেরাজে আল্লাহ তাকে নিয়েছিলেন। এখানে দুটো ব্যাপার আছে। রাসূল মেরাজে গিয়েছেন মানে কি নিজের ইচ্ছায়, নিজের ক্ষমতায়। আর আল্লাহ রাসূলকে মেরাজে নিয়েছিলেন
এটা আল্লাহর দয়ায়, আল্লাহর সাহায্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই রাতে মানে যে রাতে তিনি মেরাজে গিয়েছিলেন সেই রাতে জানতেই না তিনি রাতে মেরাজ করবেন, জানতেনই না। আর আগের থেকে আল্লাহ তাকে জানানো নাই, কোনোভাবে ওনার বুঝার কোনো সুযোগ ছিল না যে উনি আগামীকাল বা আজ রাতে মেরাজে যাবেন। হঠাৎ করে জিবরাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার আমিনায় নিয়ে গেলেন। সেখানে স্নাচার করা হলো, অপারেশন করানো হলো। সেখান থেকে তিনি চলে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস, আকসা মসজিদে জেরুজালেম। গেলেন কিভাবে? বুরাকে চড়ে। সেখান থেকে উত্তর আকাশে চলে গেলেন। সবকিছু ঘুরে ফিরে এক রাতি আবার তিনি মক্কায় চলে আসলেন। সেই যুগে এই ধরনের কথাবার্তা বলা, পড়া, শোনা এগুলো সবই আশ্চর্যজনক ছিল, বিস্ময়কর ছিল। এবং সে কারণে কিছু সংখ্যক মুসলিম তারা আগের ধর্মে আবার ফিরে গেছে, তারা বিশ্বাস করতে পারেনি। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শোনা মাত্রই তিনি বলছেন, সাদাকাতু ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি যা বলেছেন সত্য বলেছেন, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই। নির্দ্বিধায় তিনি সত্য বলে মেনে নিলেন। এটা কিভাবে সম্ভব হলো? তো মেরাজের এই ঘটনায় অনেক বিষয় শিক্ষণীয় আছে। এখন এই দিনটি কবে ঘটেছিল এটার ব্যাপারে প্রায় 20টিরও বেশি মতামত রয়েছে, মতামত রয়েছে, 20টি মতামত রয়েছে। তো এমন অবস্থায় এটাকে নির্ধারিত দিনে আয়োজন করা, অনুষ্ঠান করা কোনো সুযোগই রাখে না ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দিবস পালনের কোনো সিস্টেম ছিল না। শরিয়া কর্তৃক যেগুলি অনুমোদিত সেটা ভিন্ন, আর যেগুলি শরিয়া কর্তৃক অনুমোদিত না সেগুলো সাহাবীরা করতেন না। স্বাভাবিক কারণে আমরা দেখতে পাই যে মেরাজের বিষয়টি নিয়ে কোন তারিখে, কোন মাসে, এটা নিয়ে 20টিরও বেশি মতামত রয়েছে। অথচ হজ কোনদিন হবে এ ব্যাপারে সারা দুনিয়ার মানুষ একমত, কোনো দ্বিমত নাই, একটাও নাই। কোরবানি কবে দিতে হবে, ঈদ কোন দিন করতে হবে, এগুলি নিয়ে কোনো দ্বিমত নাই, সব এক। তাহলে মেরাজ নিয়ে এত মত কেন? তার মানে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর মেরাজে গিয়েছিলেন, পরবর্তী বছরে উনি এই আনুষ্ঠানিকতা করেন নাই। এটাকে স্মরণই করেন নাই যে উনি কোন বছর কোন দিয়ে গিয়েছিলেন, এটা মনেই করেন, চিন্তাই করেন। সে কারণে এটা অন্ধকার রয়ে গেল। আর এতে কোনো কল্যাণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে কোন তারিখে মেরাজে গিয়েছিলেন এটা জানার কোনো প্রয়োজন, মানে এটা এই তারিখের সাথে, আনুষ্ঠানিকতার সাথে কোনো মুসলমানের কোনো কল্যাণ নাই। সে কারণে এটা প্রতি বছর পালিত হয় নাই, এই কারণে এত করছে। আর যেহেতু মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়েছেন, এই জন্য কিভাবে গেলেন, কিভাবে সম্ভব? সেই যুগে তো বিমান ছিল না, সেই যুগে তো যানবাহন, উন্নত যানবাহন ছিল না, এটা কিভাবে সম্ভব হলো? সেখানে তো অক্সিজেন নাই, কিভাবে বেঁচে থাকলো? অনেক ধরনের চিন্তা ভাবনা আসতে পারত যদি বলা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর যদি বলা হয় যে আল্লাহ দিয়েছেন, তাইলে এত চিন্তার তো কোনো কথা নাই, কারণ নাই। একজন ব্যক্তি তিনি এভাবে সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটি হলো এই যে আমি সেদিন দেখলাম একটা নবজাতক ছাদের উপরে, একটা নবজাতক মানে কয়েকদিন হচ্ছে বাচ্চা হয়েছে, সে ছাদের উপরে। তো এটা শুনলে আশ্চর্যের বিষয় যে ছাদের উপর গেল কি করে? এই বাচ্চাটা নিজেই নড়াচড়া করতে পারে না, তো সে গেল কি করে? কিন্তু যদি একথা বলে দেওয়া হয় যে তখন সে ছিল তার মানে পিতার কোলে, তাই নাকি অবিশ্বাস করে বসে আছে। কারণ বাপে কোলে নিয়ে তাকে ছাত্র উপরে যেতেই পারে, অসম্ভব কিছু না। তো মেরাজের বিষয়টি এরকমই। মেরাজ সেই যুগে আল্লাহ রাসূল
এক রাতের মধ্যে এত কিছু করবেন, এত কিছু ঘুরে আসবেন, এটা আদৌ সম্ভব না, কোনো মানুষের দ্বারা সম্ভব না, সম্ভব ছিল না। কিন্তু যদি বলা হয় আল্লাহ তাকে দিয়েছিলেন, তাইলে অসম্ভবের আর কিছুই থাকে না। কারণ আমরা জানি জীবের ভিতরে তো একটা বাচ্চা জীবন্ত থাকে, জীবের ভিতরে বাচ্চাটা জীবন্ত বের হয়ে আসে না আমাদের থেকে। তো ওখানে তো অক্সিজেন বাইরে থেকে আলো বাতাস কিছু প্রবেশ করার কোনো সুযোগ নেই। এটাকে বাঁচিয়ে রাখেন কে? অবশ্যই আল্লাহ। তো এ আল্লাহ, সে আল্লাহ কি না পারেন, সবই পারেন, অর্থাৎ অস্বীকারের কোনো সুযোগ নেই। আকিদার কিতাবগুলোতে এই বিষয়ে একটা অধ্যায় আছে যে মিরাজ সত্য এবং সশরীরে, জাগ্রত অবস্থায়, স্বপ্নে নয়। আল্লাহ রাসূল মিরাজ করেছেন জাগ্রত অবস্থা এবং সশরীরে, স্বপ্নে হতে পারে অন্য সময়, কিন্তু একবার অন্তত জাগ্রত অবস্থায় সশরীরে মিরাজ হয়েছে, এটা বিশ্বাস করতেই হবে। এবং এই বিষয়টি ছিল বনি ইসরাইলের একেবারে প্রথম আয়াতেই এসেছে। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বাক্যটা শুরুই করেছেন সুবহান দিয়ে। সুবহান মানে হচ্ছে পবিত্র সেই সত্তা যিনি সমস্ত অক্ষমতার ঊর্ধ্বে, যিনি সক্ষম, সবকিছু করতে সক্ষম, যিনি সমস্ত অক্ষমতা অপারগতা থেকে ঊর্ধ্বে, তিনি তার বান্দাকে রাতের একটি অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। তাইলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা প্রায় 1200-1300 কিলোমিটার। এই দূরত্বে এক রাতে যাওয়া তার তৎকালীন সময়ে একেবারেই অসম্ভব ছিল। তো এইটুকু অন্তত বিশ্বাস করা ফরজ। বিশ্বাস না করলে সে মুসলিম থাকবে না, যেহেতু সরাসরি কোরআনে এই কথা নিয়ে এসেছে। আর সেখান থেকে তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছেন। এ ব্যাপারে বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে আলোচনা রয়েছে। অর্থাৎ ওইটাও বিশ্বাস করতে হবে, অবশ্যই বিশ্বাস করতে হবে, অবিশ্বাসের কোনো সুযোগই নেই। শুধু তাই না, বর্তমান যে বিজ্ঞানের উন্নতির যুগে, এই যুগেও মেরাজকে অস্বীকার কেউ করছে না। পৃথিবীর একজন প্রখ্যাত বিজ্ঞানী আছেন আলবার্ট আইনস্টাইন। তিনি সময়ের উপর গবেষণা করে তিনি বলেছেন যে কেউ যদি পৃথিবীর বাইরে চলে যেতে চায়, তাহলে তাকে আলোর গতিতে যদি ছুটতে পারে তাহলে যাওয়া সম্ভব। আলোর গতিতে যদি কোনো ব্যক্তি এখান থেকে পৃথিবী থেকে উর্দুলোকে চলে যেতে চায়, তাহলে এটা সম্ভব। তার মানে মিরাজ অবশ্যই সম্ভব, বিজ্ঞানের আলোতেও এটা সম্ভব। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোড়াতে গিয়েছিলেন। ঘোড়া হচ্ছে এমন একটা প্রাণী যেটা গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, এবং তার গতি সম্পর্কে বুখারী শরীফে হাদিসে বলা হয়েছে দৃষ্টির সীমান্তে সে পদক্ষেপ রাখে। মানে চোখের পলকে সে, মানে আমরা একবার তাকালে যতটুকু দেখতে পাই শেষ পর্যন্ত সে বসতে পারে এক মুহূর্তের মধ্যে। তাহলে এটা আলোর গতির চাইতেও বেশি ছিল। আলোর গতি এখন বর্তমানে বিজ্ঞানরা যেটা বলে 1,86,000 মাইল, আর কিলোমিটার বললে 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে আলো যেতে পারে। সেই গতিতে কোনো ব্যক্তি যদি উত্তরাকাশের দিকে রওনা দেয়, তাহলে সম্ভব তার অনেক কিছু ঘুরে আসা, ভবিষ্যতে চলে যাওয়া সম্ভব। কারণ এই পৃথিবীতে চলছে সময়ের উপরই আমরা বেঁচে আছি, সময়ের উপরই সবকিছু ঘটছে। সম্ভব ভাইয়া, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন সশরীরে একবার অন্তত, এরপরে স্বপ্নে অনেকবার যেতে পারেন। তো সশরীরে জাগ্রত অবস্থায়, সচেতন অবস্থায় তিনি যে গিয়েছেন, এ ব্যাপারে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুসলমান মাত্রই বিশ্বাস করতে হবে। আর আমাদের ইমান আকীদার সাথে সম্পৃক্ত বিষয়। মেরাজের আরেকটি বিষয়
যেটা বিশ্বাস করতে হবে সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে গেলেন। আকাশে গেলেন কেন? কারণ কি? যেহেতু আল্লাহ তাআলা আকাশে আছে, তো মেরাজ এর জন্য আকাশে। আমাদের দেশে অনেক আলেমরা এই মেরাজ উপলক্ষে আজকে রাতে আলোচনা করবে যে আল্লাহ তাআলার কাছে সেখানে গিয়েছিলেন, আল্লাহ আকাশে, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন আকাশে। আর সারা বছর কি বাস করে জানেন? আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান। পীর সাহেবরা বলে আল্লাহ করবে আছেন। তো আমাদের ওই আকরামুজ্জামান আল মাদানী তিনি বলেন যে পিসাবকে যদি গুলি করা হয় তাহলে পিসাব মারা গেল, পিসাবের বুকে গুলি করা হলো, তো পিসাব মারা গেল। তো পিসাবের বিষয় হচ্ছে যে আল্লাহ কলবে আছেন। এখন আল্লাহর অবস্থা কি? আল্লাহ কি পালিয়ে গেলেন? নাউজুবিল্লাহ। তিনি কি মারা গেলেন? নাউজুবিল্লাহ। তার কি অবস্থা? এই সমস্ত উৎকট আজে বাজে পাগলামির চিন্তাধারা মুসলমানদের বর্জন করা উচিত। এটা মেরাজের একটা শিক্ষা। মেরাজের সময় আপনি ওয়াজ করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে গেছেন, আল্লাহর সাথে দেখা করেছেন, কথা বলেছেন, আর মেরাজ চলে গেল, আল্লাহর পৃথিবীতে নামে আসেন, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ কলবের মধ্যে আছেন। এই আকীদা স্থায়ী হওয়া উচিত। মেরাজের এই আকীদা সকলের মধ্যে স্থায়ী হওয়া উচিত যে আল্লাহ আকাশে আছেন, আরশের উপরে আছেন। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাসালা অনেকেই বলেন, মাসালা অনেকেই অনুসরণ করে চলে, কিন্তু ওনার আকীদা মানে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ হানাফি মাযহাবের যত ইমাম আছে সমস্ত ইমাম এক বাক্যে স্বীকার করে যে আল্লাহ তাআলা আকাশে আছেন, আরশে আছেন। যে বিশ্বাস করবে না সে মুমিন থাকতে পারবে না। এটা যদি কাউকে জানতে হয় তাহলে ফিকহুল আকবার করতে হবে। ফিকহুল আকবার আকীদা তাহাবিয়া, হানাফি মাযহাবের দুইটি আকীদার মধ্যে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। ভাইরা, এরপরে এই মিরাজের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আল্লাহকে দেখেছেন কিনা, আল্লাহকে দেখেছেন কিনা। এই সেদিনও একজন বাংলাদেশের একজন প্রখ্যাত বক্তা থেকে শুনলাম যে অবশ্যই আল্লাহকে তিনি দেখেছেন, আর শুনে গিয়েছে, সেখানে আল্লাহর সাথে দেখাও করেছে, সবকিছু হয়েছে। অথচ সারা বছর উনি বলে বেড়ান যে আল্লাহ কিন্তু দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহ কোনো বস্তু না, আল্লাহ রাখেন নাই, নিরাকার, আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না, দেখা সম্ভব না। তো এরকম করে তিনি নিরাকার। অথচ মেরাজের সময় আল্লাহকে দেখছেন বলেই ওনারাই ওয়াজ করেন। তাহলে মেরাজের ওয়াজ একরকম আকীদা, আর মেরাজ চলে গেলে আকীদা অন্যরকম ঘুরে যায়। তো এই বিষয়টা সম্পর্কে সঠিক সত্য কথা হলো, কোরআন সুন্নাহর বক্তব্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ পর্যন্ত দাঁড়িয়ে, আল্লাহ তাকে সেই পর্যন্ত নেন নাই, গিয়েছেন কোথায়? সিদরাতুল মুনতাহা। সপ্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে সীমান্ত, সিদরা মানে বড়ই গাছ। তো বড়ই গাছের মাধ্যমে যে সীমান্ত আল্লাহ তাআলা সৃষ্টি একেবারে শেষ পর্যায়ে রেখেছেন, উপর থেকে যেগুলো বাণী নির্দেশিকা সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসেন, জিব্রাইল সেখান থেকে দুনিয়াতে নিয়ে আসেন। আর নিজ থেকে কোনো কিছু সংবাদ প্রেরণ করতে হলে সেটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম দিয়ে এরপরে সেটা আকাশে প্রেরণ করে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নিজেও মানে আকাশে যেতে পারেন নাই, মানে সিদরাতুল মুনতাহা অতিক্রম করতে পারেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেন নাই, কোনো প্রমাণ নাই। কিন্তু মেরাজ আসলে একেবারে আরশে আজিম পর্যন্ত গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকান, আল্লাহর সাথে দেখা করান, আর কত কিছু। সেখানে জুতা নিয়েও প্রশ্ন আছে। জুতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলতে চাইছিলেন, বলেন না জুতা আপনার জুতায় আরো জন্ম হবে, নানান কথা। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকেট করে যাচ্ছিলেন, হঠাৎ করে আব্দুল কাদের জিলানী হাত ধরেছেন, হাত ধরে উঠেছেন, আব্দুল কাদের জিলানী।
ওনার জন্ম হয়নি ধর রাসূলুল্লাহ যখন মিলাদের আন্তর্জাতিক পৃথিবীতে আসছেন জন্ম হয়নি, আর উনি নাকি সেখানে ওনার হাত ধরে উঠেছেন, আর সেই কারণে তিনি দস্তগীর। আব্দুল কাদের জিলানীকে দস্তগীর বলা হয়। মিরাজ কোরআন সুন্নাহ নির্ভর একটি ঘটনা, যা শিক্ষণীয়, অবশ্যই বিশ্বাসযোগ্য, কিন্তু এটা তো অতিরিক্ত কথা বলে বাজে বাজে কথা মিক্স করে এটাকে ঘোলাটে করার কোনো সুযোগ নেই। কিন্তু এমনি প্রচার হচ্ছে ব্যাপকভাবে, অনেক মিথ্যাচার করা হচ্ছে। মিরাজকে কাছে বলে অনেক মিথ্যা বানোয়াট অযৌক্তিক কথা ব্যাপকভাবে প্রচার হচ্ছে, যেটা আদৌ কাম্য নয়। আর এই ভালো যেগুলো আছে সেগুলো একটু বলেন না কেন? সেগুলি তো অনেক, প্রচুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মিরাজে নিয়েছিলেন কেন নিয়েছিলেন? তিনি তার নিদর্শনাবলী দেখাবেন। সূরা বনী ইসরাঈলের ওই আয়াতের মধ্যেই রয়েছে যে লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি তার নিদর্শনাবলী দেখাবেন, এই জন্য নিয়েছিলেন। সেই নিদর্শনাবলী কি? সেগুলো তো অনেক, নিদর্শনাবলী অনেক ছিল। এই জমিনে ছিল অনেকগুলো, এরপরে আসমানে ছিল আরো বাকি অনেক। তিনি যেগুলো দেখেছিলেন এগুলি দেখানোর পিছনে যথেষ্ট কারণ ছিল। তো সেগুলো বর্ণনার আজকে সুযোগ নেই, আমরা সময় সুযোগ করে ইনশাআল্লাহ বলবো। এরপরে তিনি মেরাজে গিয়ে সেখানে আল্লাহকে দেখেননি। সাহাবীরা প্রশ্ন করেছেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাআইতা রাব্বাক। তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার রবকে দেখেছেন? ফাকাল রাআইতু নূরা। তিনি বললেন না, মানে আমি আমার রবের নূর দেখেছি, রবের নূর দেখেছি, এটা তিনি বলেছেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চূড়ান্ত প্রতিবাদ করেছেন। মাশরুক তিনি যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ কি আল্লাহকে দেখেছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি বললে কি? আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে, তুমি বললা কি? তখন অন্য হাদিসে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূলুল্লাহকে এই প্রশ্ন এই উম্মতের সবার আগে করেছিলাম, মানে আমি এটা তাকে বলেছিলাম যে আল্লাহকে দেখেছি কিনা, তিনি বলেছেন আমি রূপ দেখেছি, আর অন্তর দিয়ে আমি আল্লাহকে দেখেছি। আমার থেকে আরেকটি আয়াত আছে যে অন্তর দিয়ে দেখেছি। চোখে আল্লাহকে রাসূলুল্লাহ দেখেছেন এর কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় না। তো আমাদের বিশ্বাস তো এরকমই হওয়া উচিত। হাদিস যতটুকু বলে এর বানানো কমানো বাদ দিয়ে হুবহু হাদিসের অনুসরণ করা উচিত, অতিরিক্ত বলা উচিত না, কোনো যুক্তি উপযোগ করবেন নেই। যে মুহাম্মদ ইসলাম যে আল্লাহকে দেখতে না পারেন তো আগে দেখতেন, হ্যাঁ, উনি ওখানে নিলেন কেন? তো এই সমস্ত আজেবাজে কথা বলার কোনো সুযোগ নেই। যতটুকু হাদিসে আছে আমরা যতটুকু বিশ্বাস করবো, এখানে বানানোর কমানের এই কাজটা আমরা করবো না। এরপরে রাসূলুল্লাহ আরো যে বিষয়গুলো দেখানোর প্রয়োজন ছিল রাসূলুল্লাহকে, সেগুলো তিনি দেখিয়েছেন। যেমন কোন অপরাধের জন্য কি কি শাস্তি দেওয়া হবে এগুলো দেখিয়েছেন, আপনারা জানেন সেগুলো। এরপরে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জান্নাত যখন দেখেছেন সেখানে আল্লাহ রাসূল বলেছেন আত-তাওয়াতু ফিল জান্নাতি ফারাআইতু আকসার আহলিহা ফুকারা। জান্নাতে উঠি করে দেখেছেন সেখানে অধিকাংশ আছে গরিব লোক, অভাবী লোক, গরিব লোক জান্নাতে সংখ্যা বেশি। আত-তাওয়াতু ফিল নারি ফারাআইতু আকসার আহলিহা নিসা। আর জাহান্নামে দেখেছেন নারীদের সংখ্যা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তখন জিজ্ঞেস করলেন যে হে নারীরা, তোমরা সাবধান হও, সতর্ক হও, আমি জাহান্নামে তোমাদের সংখ্যা বেশি দেখে এসেছি। নারীরা জিজ্ঞেস করলেন যে কি কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটো কারণে। একটা হলো তারা তাদের স্বামীর সাথে কুফরি করে, কুফরি মানে নিয়ামতের অস্বীকার করে। সারা জীবন সবকিছু ভালো ভালো দিল করলো, আর একদিন একটু ত্রুটি হয়ে গেলে সারা জীবনের সমস্ত ভালো কিছু অস্বীকার করে গেল। এটা হলো স্বামীর সাথে কুফরি। আর আরেকটি বলা হলো যে তারা মানুষকে অভিশাপ দিয়ে থাকে, গালিগালাজ, অভিশাপ থাকে। এই দুটি কারণে
জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে, আল্লাহ রাসূল দেখেছেন। আর অনেক কিছু দেখেছেন, সেগুলো আছে। এগুলি থেকে আমাদের শিক্ষা নিয়ে সতর্ক হয়ে চলা উচিত বিধায় আমাদের আল্লাহ রাসূলকে সচক্ষে বাস্তবে এগুলি দেখিয়েছেন, তিনি যেন উম্মতকে সাবধান করতে পারেন, সতর্ক করতে পারেন। সেজন্য সম্মানিত ভাইরা, এরপরে এই যে ঘোড়াকে চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘোড়া তো আসলে একটা জন্তু, এটা দিয়ে তিনি মক্কা থেকে ইসরায়েল পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত গিয়েছিলেন। উচ্চাকাশের জন্য সিঁড়ি ব্যবহার করা আছে সেখানে। এই যে মেরাজ শব্দটা, মেরাজ শব্দের অর্থই হচ্ছে উত্তরগমন, উপরের দিকে ওঠা বা সিঁড়ি। তো এটা আমাদের দেশে বর্তমানে তো অনেক ধরনের সিঁড়ি আছে, হাঁটার সিঁড়ি আছে, আবার বিদ্যুতের সিঁড়ি আছে, আবার লিফট আছে। তো এগুলি সবগুলি সিঁড়ি, কিন্তু কোন সিঁড়ি দ্বারা আল্লাহ উপরে গিয়েছিলেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে গতি অবশ্যই অত্যন্ত বেশি। আর ঘোড়া হচ্ছে এমন একটা জন্তু যেটা পৃথিবীতে আছে বলে এই পর্যন্ত প্রমাণিত না। পৃথিবীতে ঘোড়ার নামের কোনো প্রাণী আছে এই পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। তাহলে এটা কোন জগতের থেকে আনা হয়েছে, নাকি নতুন সৃষ্টি করেছে? না, ঘোড়াকে কি আল্লাহ নতুন সৃষ্টি করেছিলেন, আর নাকি অন্য কোনো গ্রহ থেকে এনেছিলেন? অন্য গ্রহ থেকে যদি এনে থাকেন সেটা অবাস্তব না। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে আজ থেকে অনেক বছর আগে, প্রায় 20-30 বছর আগে, আমেরিকার বিমান ঘাঁটির মানে আমেরিকার আকাশে ফ্লাইং সসার নামে একটা বিশেষ দেখা গেল। হ্যাঁ, একটা বস্তু দেখা গেল। তো আমেরিকার রাডারে ধরা পড়ার সাথে সাথে বিমান ঘাঁটি থেকে 2টা জঙ্গি বিমান এটা কিছু ধাওয়া করেছে। ধাওয়া করার পরে তারা মানে আশ্চর্য হয়ে গেছে, এটার গতি এত বেশি যে ওই তাদের জঙ্গি বিমান ওই গতির কাছে একেবারে শিশু বলেই মনে হয়েছে। মানে একবার অনেক উপরে উঠে দেয়, আবার অনেক নিচে নেমে যায়, অনেক সামনে আবার অনেক পিছনে। এবারে এবার পিছনে ঘুরতে ঘুরতে তাদের দাঁড়ালে শেষ। এরপরে কোনো রকমে তারা ফিরে আসছে। প্রথমবার আসছিল 2টা, এরপরে আবার আসছিল 5-6টা পরের বছর। সেগুলি ব্যবহার করে ওরা এই চিন্তা গবেষণা করে এগুলোর পিছনে দৌড়িয়া পুরো হদিসই কিনে দিতে পারে নাই। 27 বছর গবেষণা করেছে এগুলি নিয়ে, শেষ পর্যন্ত তারা এটা ছবিটা উঠিয়ে রাখতে পারছে। আমি আল কোরআন দ্য চ্যালেঞ্জ একটা বই, কাজী মেজর জাহাঙ্গীরিয়া তার লিখিত আল কোরআন দ্য চ্যালেঞ্জ, সেই বইয়ে ওই ফ্লাইং সসারের একটা ছবিও দিয়ে দিয়েছে এবং এ ব্যাপারে অনেক বর্ণনা আছে। সসার মানে হচ্ছে পিরিচ উল্টাইলে যেমন ওইটা ছবি দিয়েছে এরকম, তবে আকার অনেক বড়। এটা শেষ পর্যন্ত বলছেন এটা ভিন গ্রহের কোনো প্রাণী হবে, এবং তারা এই পর্যন্ত থেমে গেছে, আর কিছু বলতে পারেনি। তবে গতি অত্যন্ত বেশি, যেটা কল্পনা করা যায় না। তাহলে এটা যদি এই বর্তমান আধুনিক যুগে এই ধরনের কিছু মানুষের চোখে পড়ে, তাহলে মেয়েরাজের যে ঘোড়াকের মাধ্যমে আল্লাহ রাসূলকে নেওয়া হয়েছিল সেটা একটা প্রাণী ছিল। সেই প্রাণী পৃথিবীর কোথাও এখন আছে বলে কেউ জানে না, ছিল বলেও জানে না, আগেও নাই পরেও নাই। তাহলে এটা কোথেকে এলো? আল্লাহ হয়তো সৃষ্টি করছেন, গ্রহ থেকে এনেছেন, একটা কিছু হবে। যাই হোক, মেয়েরাজের যে বিষয়গুলি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, সহিভাবে প্রমাণিত, সেগুলিকে আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। এরপরে আরেকটি বিষয়, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি এনেছেন। বিদেশ সফর গেলেন, মেরাজে গেলেন, সেখান থেকে আমাদের জন্য কি এনেছেন এ ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় মুসলিম শরীফের 317 নম্বর হাদিস। মুসলিম শরীফ 317 এবং 19, সেখানে বলা হয়েছে فأعطي رسول الله صلى الله عليه وسلم 3: أعطي الصلوات الخمس، أعطي خواتيم سورة البقرة، وغفر لمن لم يشرك بالله من أمته شيئا المحكمات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 3টি বিষয় এনেছেন। ইবনে মাসউদ বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ আমাদের জন্য 3টি জিনিস এনেছেন। কি 3টা?
এক নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ এনেছেন, আর এনেছেন সূরা বাকারার শেষের 2 আয়াত। সূরা বাকারার শেষের 2 আয়াত। আর এনেছেন কোন ব্যক্তি যদি শিরক না করে তাহলে অন্য অন্য গুনাহ আল্লাহ তাকে মাফ করে দেবেন। শিরক না করে, শিরক থেকে বাঁচতে পারছেন। আর শিরক থেকে বাঁচা অত সহজ না। শিরকের সংখ্যা হিসাব করা অত সহজ না। একটা হাদিস থেকে আমরা অনুমান করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বললেন, এমন শিরক আছে যেটা মানে কালো অন্ধকার রাতে, অন্ধকার পাখির উপর একটা পিঁপড়া যত গোপনে চলে, এর চেয়ে গোপনে মানুষের ভিতরে শিরক ঢুকতে পারে। এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি মানে শিরক পারবো কিভাবে, কিভাবে বাঁচা সম্ভব? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, বাঁচার উপায় আছে। সেটা হলো তোমরা বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, যে সমস্ত শিরক আমি জানি সেগুলো থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, আমি যেন সেগুলো না করি। আর যে সমস্ত শিরক আমার জানাই নেই সেগুলি করে ফেলে তুই মাফ করে দিবি। এভাবে যদি কেউ আপনার কিছু দোয়া করে তাহলে আল্লাহ হয়তো তাকে রক্ষা করবেন, সেই শিরক থেকে বাঁচতে পারবে। তাহলে শিরক কত ডেঞ্জারাস জিনিস। এই শিরক থেকে যদি কেউ বাঁচতে পারে তাইলে আল্লাহ অন্যান্য গুনাহ তাকে ক্ষমা করে দিবেন। এটা মেরাজের 3 নম্বর কাজ। তাহলে সূরা বাকারার প্রথম 2 আয়াত মেরাজের উপর মানে কি? এই দুটো আয়াত মুখস্থ করতে হবে সহিভাবে। রাতে শোয়ার সময় বললে সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিসের বর্ণনা যথেষ্ট হয়ে যাবে মানে কি? সারা রাত ইবাদত করলে যে সবটা পেত, এই সবটা সে পেয়ে যাবে। তাহলে এত ফজিলত, এত গুরুত্ব কেন? এর গুরুত্বের কারণ হচ্ছে সূরা বাকারার শেষের এই 2 আয়াতের মধ্যে ইমানের মৌলিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। ইমানের মৌলিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। সেই মৌলিক বিষয়গুলি যদি সে প্রতি রাতি পড়তে থাকে তাহলে তার ইমান দুর্বল হয় না, হবে না। সেখানে আমার কাছে দোয়াও করা হয়েছে, নিজের আমলের জন্য, আপনাদের জন্য, সাহায্যের জন্য দোয়া চাওয়া হয়েছে। অতএব এই আয়াতগুলো তার জন্য ইমান রক্ষা, আমলের জন্য প্রেরণাদায়ক এবং আল্লাহর কাছে সরাসরি মানে সংযোগ স্থাপন করা, এটা অনেক সহজ বিষয়। এই যে সেখানে একটা কথা আছে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মানলাম। হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত, এই বাকারার 2 আয়াত মধ্যে শিক্ষা দিয়েছেন এবং এর উপর যদি ইমানের মজবুতি রাখা হয় তাহলে এটা ইহকাল পরকালের জন্য অনেক উপকারী হবে। 5 ওয়াক্ত সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত সালাত যেন এটা মেরাজের কাজ। চিন্তা করেন, এর গুরুত্ব অন্য সকল হুকুম আহকামের চাইতে ব্যতিক্রম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত সালাত দিয়েছেন 50 ওয়াক্ত, সেখান থেকে কমিয়ে কমিয়ে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত দিয়েছেন। এই 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করলে 50 ওয়াক্তের সালাত দেওয়া হবে, এই কথা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে এটা সরাসরি, এটা জিবরাইলের মাধ্যমে নয়, শরীয়তের সমস্ত বিধিবিধান জিবরাইলের মাধ্যমে এসেছে। আর সালাত সহ এই যে 3টা বিষয় আল্লাহ সরাসরি দান করেছেন, সরাসরি নাতক সালাত। তাহলে এর গুরুত্ব বেশি, এর গুরুত্ব সবচেয়ে বেশি, এটাই বোঝা যায়। সমান তো ভাইরা, তাহলে আমরা এই 3টা জিনিস মনে করেন, ব্যক্তি যত বড় তার দান তত বড়। সালাতের যত ফজিলত আছে, আপনি সমস্ত ফজিলতগুলো যদি সামনে রাখেন তাহলে বুঝবেন যে সালাত দুনিয়া আখিরাতের জন্য কত বড় দান, আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় দান। এটা ফজিলতগুলি যখন সামনে রাখবো, এর উপকারিতা যখন আমরা বুঝবো, তখন বুঝতে পারবো যে এটা ছোট মোটো জিনিসটা। আমরা কেবল টাকা পয়সা, ধন সম্পদ এগুলি পাইলে খুশি হই, কিন্তু এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমার জীবন সংশোধন, পরবর্তী পরকালে সেখানে বিশাল কিছু পাওয়ার একটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। এরপরে সূরা বাকারার শেষের 2 আয়াত, সেটা তো ইমানের সাথে সম্পৃক্ত বিষয়। ইমান না থাকলে সবই শেষ, আর ইমান থাকলে
একেবারে ক্ষুদ্র ইমান সর্বশেষ পাপের কারণে জাহান্নাম থেকে পুড়ে সর্বশেষ যে বেরিয়ে আসবে, সে এই পৃথিবীটা 10 গুণ পাবে। এই 10 গুণ পৃথিবীর দাম কি নাই? আপনি এই শহরে একটা বাড়ি করতে যান না, দেখেন কত টাকা লাগে। সেই টাকা উপার্জন করতে কত শ্রম দিতে হয়। তাহলে সর্বশেষ যে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবে, সে পৃথিবীটা 10 গুণ পাবে। মুসলিম শরীফের অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। তাহলে ইমানের কত দাম, ইমানের কত দাম। এরপরে আছে শিরক। শিরক হচ্ছে ইমান বিধ্বংসী জিনিস, কারণ ইমান এর বিপরীত হচ্ছে শিরক। এই শিরক যদি কেউ না চিনে, শিরক থেকে যদি বাঁচতে না পারে, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এটাও দেখার বিষয় আছে। এরপরে আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু কি গায়েব জানেন? এটা একটা বর্তমান যুগের জন্য এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, আমাদের দেশে একবার জাতীয়ভাবে বড় বড় আলেমরা একেবারে ওয়াজের প্যান্ডেলে বলে বেড়ায় রাসূল গায়েব জানতেন। শুধু তাই না, অলিরাও গায়েব জানে, যে সে গায়েব জানে। হ্যাঁ, যে সে গায়েব জানে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, এই ব্যাপারে অনেক প্রমাণ বলা যাবে। যেমন ধরেন, এই যে মেরাজের ঘটনা আছে, মেরাজের ঘটনা আছে, রাসূল সাল্লাল্লাহু মেরাজ থেকে চলে আসলেন, কাবার আঙিনায় বসলেন। আবু জেহেল এসে বললো, তুমি তো প্রায়ই নতুন নতুন খবর পাও, আজকে কোনো খবর আছে কিনা? হ্যাঁ আছে, খবর আছে। কি খবর? বললো, আমি তো মেরাজে গেছিলাম। মেরাজ মানে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা সবকিছু ঘুরে এসেছি। বলে, তাই নাকি? সত্যি তুমি বলতেছ? হ্যাঁ সত্যি। তো আমি কি খবরটা লোকদেরকে বলবো? হ্যাঁ বলো বলো। রাসূল সাল্লাল্লাহু জানতেন যে এই খবরটা প্রচার হলে কি হবে, তিনি জানতেন। কিন্তু এখন তো গোপন রাখার কোনো সুযোগ নেই, গোপন রাখার কোনো সুযোগ নাই। তো আবু জেহেল ভাবলো যে সবার আগে আবু বকরের খবরটা দিই, কারণ সে হচ্ছে 1 নাম্বার মুরিদ, 1 নাম্বার অনুসারী। তারা যদি সোজা করে যায়, তাহলে অন্যগুলি সহজ হয়ে যাবে। আবু বকর বাড়ি থেকে আবু বকর পাইলেন, বললেন, আরে তোমার নবী কি করে জানো, শুনছো কি বলে? তো উনি নাকি এই এক রাতে সে জেরুজালেমে গেছিল, সেখান থেকে আসমান জমিন সবকিছু ঘুরে ঘুরে চলে আসছে। তো এখন তুমি কি নিজের মুখে শুনছো? হ্যাঁ, এখনো আবার আমি নাই রাসূল রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, চলো। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে আসলেন, আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আবু জেহেল এই সত্য? রাসূল সাল্লাল্লাহু বললেন, হ্যাঁ সত্য। সাথে সাথে আবু বকর মেনে নিলেন, একটি প্রশ্ন করলেন না, কিভাবে গেলেন, কোন সময় গেলেন, আইলেন কোন সময়, তারপরে কিভাবে সম্ভব হলো, কোনো প্রশ্ন নাই, কোনো দ্বিধা নাই। তিনি বলে ফেললেন, হ্যাঁ আপনি যা বলেছেন আমি বিশ্বাস করলাম। আবু বকরের কথা শুনে আবু জেহেল হতবাক, কি করে বিশ্বাস করবেন না? কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই, আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করবে না কেন? আবু বকর এই ধরনের কথা শুনে অভ্যস্ত, আজকে থেকে না, সেই নবুয়তের শুরু থেকে 12-13 বছর, মানে 10-12 বছর থেকে এরকম আশ্চর্যজনক কথা শুনে অভ্যস্ত তিনি কারো বিশ্বাস করতে পারবেন না। সেটা কি? সেটা হলো আল্লাহ যে আছেন আমরা দেখছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আছেন, আমরা বিশ্বাস করছি। জান্নাত জাহান্নাম আছে, আমরা দেখছি, দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত জাহান্নাম আছে, আমরা বিশ্বাস করছি। তিনি বলেছেন তাকদীরের কথা, তিনি বলেছেন ফেরেশতাদের কথা, তিনি বলেছেন অন্যান্য নবীদের ঘটনার কথা। তো আমরা তো সবই বিশ্বাস করে আসতেছি। তাই এই মামুলি একটা ব্যাপার। আজকে রাতে উনি কোথায় কোথায় গেছেন, এগুলি উনি যদি বলেন সত্য, তাহলে আমাদের বিশ্বাস করতে সমস্যা কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তাধারা ছিল এভাবে। আর মানে এভাবে বলতে কি, ওই যে বাপের কোলের শিশু ছাদের পড়ে গেল কিভাবে, এরকম হতেই পারে। আর আবু জেহেলের চিন্তা ছিল যে শিশু হাতে যায় কেমনে? হ্যাঁ, সে তো নড়াচড়ি করতে পারে না, হাঁটতে পারে না, যায় কেমনে? তো সেখানে রাসূলুল্লাহ, মানে আল্লাহ যদি রাসূলকে না নিতেন, যাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু নিয়েছেন তো আল্লাহ, আর আল্লাহর কাছে তো আমার কিছু নাই। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা। এখানে আরেকটা বিষয় আছে,
সেখানে বাইতুল মুকাদ্দাস ঘুরেছিলেন, ঘুরে এসেছেন, এরকম কিছু লোক সেখানে ছিল। তারা প্রশ্ন করে বসলো, আচ্ছা তুমি যদি বাইতুল মুকাদ্দাস যেয়ে থাকো, আমরা জানি তুমি যাও নাই, আর তুমি যদি বলো গিয়েছো, তাহলে বলো দেখি সেটা কিভাবে আছে, জানালা কটা, দরজা কটা, তার মানে গঠন কাঠামো কি আছে বলো দেখি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এগুলি দেখতে গেছেন, এগুলি ঘুরে এসেছেন। এখন এই ধরনের প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য করা হয়েছিল। আর এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা চিন্তান্বিত হয়ে বললেন যে আসলে এসব বিষয় তো আমি দেখতে চাইনি, আর এগুলো দেখার বিষয় ছিল না। এই সময় আল্লাহ তাআলা এই বিপদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে বাইতুল মুকাদ্দাসের ছবিটা, মসজিদে আকসার ছবিটা তুলে ধরলেন। ওদের প্রত্যেকটা প্রশ্নের জবাব তিনি গুনে গুনে দিতে শুরু করলেন, এবং একটিও বাদ পড়ল না। ওরা তো বিশ্বের উপর বিষয়ে যে বলে কিভাবে, ওরা তো আর দেখে না। ছবি দেখেন রাসূল চোখের সামনে বাইতুল মুকাদ্দাসের ছবি তুলে ধরা হয়েছে, তিনি সব কিছু দেখে বলতেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি যে ইমামতি করছি আমিও আমাকে দেখতেছি। সেখানে যারা যারা উপস্থিত ছিল, যে সমস্ত নবীরা ফজর নামাজের সময়, সেখানে কি বলে মুসা আলাইহিস সালাম তার চেহারার আকৃতিটা কিন্তু কালার সহ, তাদের কালার, চুলের আকৃতি, তারপরে শরীরের মোটা লম্বা, এই সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। তাহলে রাসূল যদি গায়েব জানতেন, চিন্তা করার তো কোনো কারণ ছিল না। রাসূল যে গায়েব জানেন না, অদৃশ্যের খবর জানেন না, ভবিষ্যতের খবর জানেন না, এটার তো এর চেয়ে বড় প্রমাণ আর কি। এই যে সমস্ত লোকেরা বলে যে রাসূল তো গায়েব জানেনি, আমার দেশের ওলিয়াল্লাহর গায়েব জানেন, কৃষ্ণের গায়েব জানেন, যারা এই কথা বলে এরাও কিন্তু এই মেয়েরাজের সময় ঘটনা বলে। তার মানে রাসূল যদি গায়েব জানতেন, তাইলে তার কাছে ছবি পাঠানো হলো কেন? প্রশ্নের জবাবে ব্যবহার চিন্তিত হওয়ার কোনো কারণ ছিল না। এরপর দেখেন আপনি ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর যে অপবাদ দেওয়া হয়েছিল, মিথ্যা অপবাদ, সেই অপবাদ একটি মাস ঘুরপাক খালো। দুইটি সবচেয়ে বড় ফ্যামিলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি এবং আবু বকরের ফ্যামিলি, একটি মাস তারা অপমানিত হচ্ছিল, চিন্তিত ছিল, ব্যতিব্যস্ত ছিল, সেটা কি করে সম্ভব? আসল ঘটনা কেউ বলতে পারতেছে না। আয়েশা রাদিয়াল্লাহু ব্যাপারে সঠিক কথা কেউ বলার ছিল না। এরপরে আল্লাহ এক মাস পরে আয়াত নাযিল করে সূরা নূরের 10 থেকে 20 10টি আয়াত নাযিল করে আয়েশার পবিত্রতা ঘোষণা করেন। আয়েশা রাদিয়াল্লাহু নিজেও অবাক, তা আমি ভাবছিলাম হয়তো কোনোভাবে আল্লাহ জানাই দিবেন, কিন্তু 10টা আয়াত নাযিল করবেন, সেই আয়াতগুলি কেমন পর্যন্ত মানুষ পড়বে, এইটা আমার মাথায় কখনো আসে না। আল্লাহ তাআলা আয়েশার সম্মানটাকে কতগুলি তুলে দিলেন। মানুষ যদি গায়েব জানতেন, অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর জানতেন, তাহলে তিনি বলতেন আমি তো আসল খবর জানি। অর্থাৎ এটা নিয়ে চিন্তিত হতেন না, থামিয়ে দিতেন তখনই। এরকম অনেক ঘটনা, 70 জন সাহাবী হত্যা করা হলো পরিবস্তানের যুদ্ধে। সেখানে দাওয়াতের কথা বলে 70 জন সাহাবী নিয়ে গেল, ষড়যন্ত্র করে তাদের সবাইকে, মাত্র একজন ছাড়া সবাই নিহত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন যে তারা প্রতারণা করে, ষড়যন্ত্র করে আমার এই সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে, তাহলে কি দিতেন না। এমনকি খাইবারে তিনি তো বিষ খেয়েছিলেন, নিজে ইচ্ছে করে বিষ খায়, কোনো পাগলও খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মধ্যে যে বিষ পাঠানো হয়েছিল খাইবারে, সেই বিষ তিনি খান নাই, খেয়েছেন। তার সাথে যে সাহাবী খেয়েছে উনি মারাই গেছেন। আল্লাহ হয়তো তাকে জীবিত রাখবেন, যেহেতু ওহী শেষ হয়ে যায় নাই, নবুয়তির সময় আরো বাকি ছিল, এই জন্য আল্লাহ তাকে মৃত্যু দেন নাই। ওই মুশরিক থেকেই একটা হাদিসে পড়ছি, মুশরিক থেকেই আওয়াজ এসেছে যে ইয়া রাসূলুল্লাহ, এটার মধ্যে বিষ বিধান আপনি ফেলে দেন, খাবেন না। কিন্তু যতটুকু ভিতরে চলে গেছে, সেই ভিতরে যতটুকু চলে গেছে, ওইটার বিষক্রিয়া শুরু হয়েছে কিন্তু সময়। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে খাইবারে যে বিষ খেয়েছিলাম, সেই বিষের যন্ত্রণায় আমার হৃদয় তন্নি ছিঁড়ে খানখান হয়ে যাচ্ছে। আমি বেশি কষ্ট পাচ্ছি ওইটা। আর রাসূল তো আগেই দোয়া করছেন, হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দাও, আমার ইচ্ছা হয় আমি একবার দিনের পথে শহীদ হই, আবার জিতে হই, আবার শহীদ হই, আবার জিতে হই, আবার শহীদ হই। এভাবে তিনি আকাঙ্ক্ষা করতেন শাহাদাত দেন। সম্ভবত আল্লাহ ওই শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য এবং নবুয়তির পূর্ণতা দেওয়ার জন্য তিনি আরো কয়েক বছর বাঁচিয়ে রেখেছিলেন। তো রাসূল যদি জানতেন যে এই খাইবারের এই বিষ আমাকে ক্ষতিগ্রস্ত করবে, আমার পাশের সাহাবীকে হত্যা করবে,
তাহলে উনি জেনে শুনে কি এই কাজটা করলেন? এই সমস্ত ঘটনা আরো বহু আছে যেগুলি থেকে প্রমাণিত হয় তিনি গায়েব জানতেন না, অদৃশ্যের খবর জানতেন না। আল্লাহ তাকে যতটুকু জানাতেন তিনি ততটুকুই জানতেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা এটা মহাসালার ক্ষেত্রে দেখবেন, কিন্তু কোরআন আসছে হাদিস অনেক কথা আল্লাহ রাসূল অনেক ঘটনা বর্ণনা করেছেন অতীত যুগের, সেগুলো অহিত্যই তিনি দিয়েছেন। কিন্তু আল্লাহ তো কারো কাছ থেকে জানেন না, তিনি নিজে নিজেই সবকিছু জানেন। এই জন্য গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আর তিনি কাউকে যদি জানান তাহলে সে জানতে পারে, এছাড়া অন্য কোনো তারা সম্ভব নয়। সমান ভাইরা এই আছে মানে এই ঘটনাগুলো আকীদার সাথে যে বিষয়গুলো এগুলোতে বিশ্বাস করা আমাদের ফরজ, বিশ্বাস করতে হবে। তো এই কারণে এই বিষয়গুলো সঠিকভাবে ব্যাপকভাবে প্রচারের প্রয়োজন আছে। তো আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে যে উপকারী বিষয়গুলো সেগুলো যেন আমরা গ্রহণ করতে পারি, আর যেগুলি ক্ষতিকর সেগুলো যেন বর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاثة أثلاث الطهور ثلاث الطهور ثلث والركوع ثلث والسجود ثلث فمن أداها بحقها قبلت منه وقبل منه سائر عمله ومن ردت عليه صلاته رد عليه سائر عمله. رسول الله صلى الله عليه وسلم একটা গুরুত্বপূর্ণ হাদিস নামাজের ব্যাপারে, সেটা হলো নামাজ হচ্ছে তিন ভাগে বিভক্ত, সালাত তিন ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে পবিত্রতা অর্জন, পবিত্রতা অর্জন তিন ভাগের এক অংশ। এরপর রুকু তিন ভাগের এক অংশ, সিজদা তিন ভাগের এক অংশ। এরপরে বলেছেন ফামান আদাহা বিহাক্কিহা কাবিলাত মিনহু ওয়া কাবিলা মিনহু সাইরু আমালি। যে ব্যক্তি সঠিকভাবে হক আদায় করে সালাত আদায় করবে তার এই নামাজ কবুল করা হবে, এবং তার অন্য সকল আমল, তার রোজা, তার তাসবিহ, তার যাকাত, তার হজ, তার সমস্ত ইবাদত কবুল করা হবে। এরপর বলা আছে আমার আর যদি তার সালাত প্রত্যাখ্যান করা হয়, কবুল না হয়, তাহলে তার অন্য সকল ইবাদত প্রত্যাখ্যান করা হবে, কবুল করা হবে। তাহলে সালাতের সাথে অন্য ইবাদত কবুল হওয়া না হওয়ার একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই হাদিসটি আছে সিলসিলায়ে সহিহা, কত নম্বর? 2394 নম্বর হাদিস। এই হাদিসটা একেবারে নতুন শুনছি, পড়ছি, এর আগে হাদিস শুনিও নাই, পড়িও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। যার নামাজ আল্লাহ কবুল করে নেন, যার নামাজ সঠিকভাবে হয়, অন্য সকল ইবাদত আল্লাহ তা কবুল করে নেবেন, কোনো বাধা নেই। আর যার নামাজ কবুল করা হবে না, প্রত্যাখ্যান করা হবে, তার অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সামনে আসতেছে রমজান, রমজানে অনেক ইবাদত, অনেক ইবাদত না, সেখানে রোজা রাখতে হয়, তারাবির নামাজ পড়তে হয়, ইফতার করতে হয়, সাহরি খেতে হয়, হ্যাঁ, লাইলাতুল কদর আছে, এরপরে ইতিকাফ আছে, এরপরে সদকাতুল ফিতর আছে, অনেক ইবাদত না, তেলাওয়াত আছে, প্রচুর ইবাদত রমজান মাসে। রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে চাইলে আমরা তো সব ভালোভাবে প্রস্তুতি নিই, বিয়ে শাদীর আগে প্রস্তুতি নেই না, পরীক্ষার আগে প্রস্তুতি চলে না, এরপরে আমরা এই যে ঈদ আসতেছে, ঈদের এক মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়, হ্যাঁ,
তো কোনো ব্যক্তি যদি সফরে যেতে চায়, হজে যেতে চায়, তার প্রস্তুতি লাগে। প্রস্তুতি ছাড়া বড় ধরনের গুরুত্বপূর্ণ কাজের অংশগ্রহণ করতে গেলে সেখানে কাজটি সঠিকভাবে আঞ্জাম দেওয়া সম্ভব হয় না। এই জন্য সকল গুরুত্বপূর্ণ কাজে, সকল ভালো কাজের প্রস্তুতি লাগে। সামনে একটি রমজান মাস আসতেছে, 1 মাস পরেই একটি গুরুত্বপূর্ণ মাস আসতেছে। এই মাসে আল্লাহ রাসূল যে 3 বার আপনি বলছিলেন একটা হাদিস আছে না, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন রমজান মাস প্রিয় যে ব্যক্তি গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না সে ধ্বংস। পিতামাতা পাইও যে ব্যক্তি জান্নাতে যেতে পারলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পরে দরুদ পড়লো না, তারা ধ্বংস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। শ্রেষ্ঠ ফেরেশতার দোয়া আর শ্রেষ্ঠ নবীর দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলা, এটা কি বৃথা যেতে পারে? বৃথা যেতে পারে না। তাহলে রমজান মাস পেয়ে যে গুনাহ মানে সারা জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না সে ধ্বংস। এই যে দোয়া ওই ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে যে পরিকল্পনা ছাড়া, প্রস্তুতি ছাড়া রমজানের ইবাদত মানে রমজান মাসের ভিতরে ঢুকবে এবং সঠিকভাবে সে ইবাদত করতে পারবে না, ওই ব্যক্তির ক্ষেত্রে এই বদ্ধটা প্রযোজ্য হবে। এই জন্য আপনাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি যে আমরা গুরুত্বপূর্ণ সব কাজে প্রস্তুতি নিয়ে করি, কাজটি সুন্দরভাবে আদায় করা সম্ভব হয়। রমজানের মতো একটা গুরুত্বপূর্ণ মাস আমরা পরবর্তীতেও পাবো, কোনো সম্ভাবনা আছে? আর এই বছরটাই তো সম্ভাবনা নাই। এই জন্য তো এই যে একটা দোয়া আমি বলেছিলাম, রাসূল বলেছেন আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান এবং শাবানে, রজব এবং শাবানে আমাদেরকে বরকত দাও, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও, যেন রমজানকে সামনে রেখে আমাদের দুর্ঘটনা না ঘটে, আহত নিহত না, আমাদের অসুস্থতা আমরা যেন না করি, ইবাদতের বাধার সৃষ্টি হয় এমন কিছু যেন না ঘটে। হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিকভাবে সহি সালামতে রমজান পর্যন্ত ইবাদত করার তৌফিক দিন। তাহলে এই দোয়া করা উচিত, পরিকল্পনা থাকা উচিত, এমন কোনো ব্যস্ততা থাকা উচিত না যেই ব্যস্ততার কারণে রমজানের ইবাদতে আমাদের সমস্যা হবে, ঘাটতি হবে, সঠিকভাবে ইবাদত করা যাবে না। এই জন্য প্রস্তুতির দরকার। আল্লাহ আমাদের সবাইকে প্রস্তুতি নিয়ে রমজান মাস উদযাপনের তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আল্লাহ আমাদের সমস্ত ইবাদতগুলো কবুল করে নেন, আমাদের ঈমানকে মজবুত করে দেন, নির্ভেজাল করে দেন, আমাদের অন্তরে আমাদের ঈমানকে নরম করে দেন, শক্তিশালী করে দেন। ঈমান বিরোধী সমস্ত কার্যক্রম থেকে আমাদেরকে হেফাজত করেন, শিরক, বিদআত, কুফর এগুলি থেকে আমাদের অন্তরকে আপনি হেফাজত করেন। হে আল্লাহ, আমাদের ইবাদতকে খালিস করে দেন একমাত্র আল্লাহর জন্য। হে আল্লাহ, আমাদের ইহকাল পরকাল সুন্দর করে দেন। হে আল্লাহ, পরকালের নাজাতের ব্যবস্থা করে দেন। হে আল্লাহ, আমাদের বিপদ আপদ মুসিবত আরো অবকটনের যা আছে সেগুলির ক্ষেত্রে আল্লাহ আপনার সাহায্য চাই। হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করেন, সারা বিশ্বের সকল মুসলমানদেরকে সাহায্য করেন। হে আল্লাহ, যারা আমাদের আত্মীয় স্বজন মুসলমান নরনারী দুনিয়া থেকে চলে গেছেন, হে আল্লাহ, তাদের সবাইকে আপনি মাফ করে দেন, সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। হে আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। হে আল্লাহ, দুনিয়া আখিরাতে আমাদের সফল করেন। আল্লাহুম্মা আহইনা সাঈদান আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা